নমস্কার, প্রাণারামের দর্শকদের স্বাগত জানাই। আমরা আলোচনা করছি স্বামী অশেষানন্দ মহারাজের স্মৃতিকথা। আগের পর্বে আমরা বলেছি যে স্বামী অশেষানন্দজি যখন শ্রী শ্রী মায়ের কাছে গিয়েছিলেন ধীরানন্দ মহারাজের সঙ্গে, তখন মা সম্মতি জানিয়েছিলেন, বলেছিলেন যে আমি তোমাকে দীক্ষা দেব, দুদিন পরে এসো। সে কথা তিনি ধীরানন্দজিকে বলেছিলেন। শ্রী শ্রী মা কি বলেছেন? স্বামী অশেষানন্দজি লিখছেন যে তিনি ভীষণ খুশি হলেন, যেন আমার চেয়েও তার আনন্দ বেশি। শ্রী শ্রী মা এমনই খুশি হয়েছিলেন তার প্রতি। মহারাজের মনে হয়েছিল ওই দিন পর্যন্ত আমার কোনো ধারণাই ছিল না যে দীক্ষার মাধ্যমে আমি এক মহৎ আশ্রয় লাভ করব। আমার কাছে এই দীক্ষা নেওয়ার প্রস্তাবটি ছিল অত্যন্ত আকস্মিক। তখন আমার বয়স ছিল বছর 17 এবং আমি দীক্ষা গ্রহণের তাৎপর্য কিছুই জানতাম না। কিন্তু আমি এটা ঠিক বুঝে নিয়েছিলাম যে শ্রী শ্রী মা আমাকে অনুভব করাতে চেয়েছিলেন আমি অচেনা হলেও তিনি আমার খুব নিকটের, কত আপনার। সত্যি বলতে কি, তখনও পর্যন্ত আমি ভাবিনি যে শ্রী শ্রী মা স্বয়ং জগজ্জননী। মায়ের স্বরূপ সম্বন্ধে আমি শারদানন্দজির পরে আমার চোখ খুলে দিয়েছিলেন। শ্রী শ্রী মা যেন তার সমস্ত শক্তি চেপে রাখতেন। আমি কেবল অনুভব করতাম যে তিনি খুব দয়াময়ী, পরম স্নেহময়ী, তার অপরিসীম করুণা। কিন্তু তিনি যে সাক্ষাৎ জগজ্জননী, মনুষ্য রূপ ধারণ করে এসেছেন, তা ভাবিনি। আমি পরে শ্রী শ্রী মায়ের সঙ্গে আমার এই সাক্ষাতের খবর স্বামী অখিলানন্দকে বললাম। দীক্ষা গ্রহণের অর্থ কী বা আমার কি করণীয়, অথবা এর জন্যে কেমন করে প্রস্তুত হতে হবে, সেসব কিছুই আমি জানি না। তাকে সব বললাম। তিনি বললেন যে চিন্তার কারণ নেই, তিনিই সব বুঝিয়ে দেবেন। শ্রী শ্রী মায়ের কাছে যাওয়ার আগের দিন সন্ধ্যাবেলা স্বামী অখিলানন্দ ও আমি কলেজ স্ট্রিট বাজারে গেলাম। কিছু ফল, মিষ্টি, ফুল, একখানি লাল পেরে কাপড় কিনেছিলাম গুরু পূজার জন্যে। বেশ উদ্বেগের মধ্যেই সে রাত কাটালাম। স্বামী অখিলানন্দের কাছে শুনেছিলাম যে গুরু শিষ্যের সম্পর্ক স্থাপিত হয় একটি পবিত্র শব্দের দ্বারা, যাকে বলে মন্ত্র। তিনি আমাকে বলে দিয়েছিলেন দীক্ষার সময় গুরু যে মন্ত্র দেবেন তা গ্রহণ করতেই হবে। মন্ত্রের জন্য শিষ্য গুরুকে ফরমায়েশ করবে না। কিন্তু ইতিমধ্যে আমি এভাবে আমার ইষ্ট সম্বন্ধে ভাবতে আরম্ভ করেছিলাম। আশঙ্কা হলো শ্রী শ্রী মা যদি সেটি পরিবর্তন করে দেন, তাহলে আমি কি করব? আমি তো তখন চুপচাপ থাকতে পারবো না। মনের কথা ব্যক্ত করতেই হবে, মাকে বলতেই হবে, মা আমার এই ইষ্ট পছন্দ। এই সব চিন্তায় বেশ অস্বস্তি হচ্ছিল। রাত্রে তাই ঘুমাতে পারিনি। পরের দিন সকালে স্বামী অখিলানন্দ আমি গঙ্গায় স্নান করে উদ্বোধন অফিসে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। যথাসময়ে ডাক আসতেই আমি উপরে গেলাম। শ্রী শ্রী মা নিজে পূজা করলেন, কিন্তু প্রথমেই আমাকে ধ্যান করতে বলেননি। তারপর তিনি আমাকে যেই মন্ত্র দিলেন, অমনি তা যেন আমার হৃদয়তন্ত্রীতে ঝঙ্কার দিয়ে বেজে উঠল। সঙ্গে সঙ্গে আমার মনে হলো মা অবশ্যই দেবী, তিনি আমার মনের কথাটি জানেন। এইভাবেই আমি ধন্য হয়েছিলাম। অতঃপর মা আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে প্রসাদ পাবে তো? আমি উত্তর দিলাম, মা আমি পুরো দিনের জন্য ছুটি নিয়ে আসিনি, কেবল একবেলার জন্য ছুটি নিয়ে এসেছি। সুতরাং শ্রী শ্রী মা আমাকে কিছু ফল আর মিষ্টি প্রসাদ হাতে দিলেন। আমি নিচে নেমে এলাম। অনেকে প্রশ্ন করেন এই দীক্ষা জিনিসটা কি? শ্রী শ্রী মা তাতে বলতেন, শিষ্যের জন্যে আমার যা কিছু করণীয় আমি তা দীক্ষার সময় করে থাকি। যারা আমাদের মঠের প্রবীণ সাধুদের কাছে দীক্ষিত হয়েছেন তাদের সবসময় মনে রাখা উচিত যে মন্ত্রের মধ্যে গুরু শক্তি নিহিত থাকে। পুনঃ পুনঃ মন্ত্র জপের দ্বারা গুরু সেই আধ্যাত্মিক রূপের প্রকাশ হয়। এটা আমাদের বিশ্বাস যে সদ্গুরু আমাদের যে মন্ত্র দেন তার শক্তি অমোঘ। জগজ্জননী স্বয়ং যখন মর্তভূমিতে আবির্ভূতা হয়ে মুমুক্ষু ভগবৎ জিজ্ঞাসুকে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন, তখন তার শক্তি কী
আপনারা ভাবতে পারেন? রাসবিহারী মহারাজ স্বামী অরূপানন্দ দেখলেন যে আমি দীক্ষার পর জপমালা গ্রহণ করিনি। তিনি বললেন, মা তোমাকে দীক্ষা দিয়েছেন কিন্তু তোমার মালা নেই। আমি বললাম, আপনি কি অনুগ্রহ করে মালা পেতে সাহায্য করতে পারেন? তিনি রাজি হলেন এই শর্তে যে তাকে মালা কেনার টাকাটা আমি দিয়ে দেব। যা হোক, আমি তাকে কিছু টাকা দিলাম এবং তিনি দুদিন পরে আমাকে আসতে বললেন। আরও জানালেন তখন শ্রী শ্রী মা জপের মালাটি শোধন করে দেবেন। দুদিন পরে ফিরে আসতে তিনি আমাকে বললেন যে আমার জন্যে মালাটি প্রতিটি দানা খাঁটি কিনা তা পরীক্ষা করে দেখে নিয়েছেন। আমি অবাক হয়ে বললাম, আপনি দানাগুলি ঠিক কিনা কী করে পরীক্ষা করলেন? আমরা মানুষকে পরীক্ষা করি, কিন্তু মালার দানাকে কেমন করে পরখ করা চলে? তখন তিনি পরীক্ষার প্রণালীটি বললেন। তুমি জলের পাত্রে একটা রুদ্রাক্ষের দানা ছেড়ে দাও। যদি এটা জলে ডুবে যায় তাহলে দানাটি খাঁটি বলে বিবেচনা করবে, আর যদি সেটা জলের উপর ভাসতে থাকে তবে বুঝতে হবে দানাটি অন্য কিছুর। এরপর আমি জপের মালাটি নিয়ে উপরে শ্রী শ্রী মায়ের কাছে গেলাম। মা তখন আমাকে দেখিয়ে দিয়েছিলেন কি করে মালায় জপ করতে হয় এবং আরও বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে ইষ্টের চিন্তা ও ধ্যান করতে হয়। শ্রী শ্রী মায়ের কাছ থেকে ওই শুভ দিনে যা পেয়েছিলাম তার ধারণার উপযোগী বোধশক্তি পেয়েছিলাম অনেক পরে। স্বামী শারদানন্দজির কাছ থেকে, অর্থাৎ যখন মায়ের কৃপায় আমি স্বামী শারদানন্দজির সেবক নিযুক্ত হয়েছিলাম, যখন তিনি আমাকে দিয়ে চিঠিপত্র লেখাতেন, যেসব চিঠিতে থাকতো তার নিজ শিষ্যদের প্রতি পারমার্থিক উপদেশ। যদি কোনো শিষ্য মন্ত্র স্মরণ করতে না পারত তাহলে তিনি নিজের হাতে ওই চিঠি লিখতেন। সেগুলি ছাড়া আমি তার অন্যান্য নির্দেশপূর্ণ চিঠি সবই লিখতাম। একদিন স্বামী শারদানন্দজি ধ্যানের পর আমি তার কাছে গিয়ে প্রণাম করে নিবেদন করলাম, মহারাজ, মা আমাকে অতি সাধারণভাবে সাধন উপদেশ দিয়েছেন। তিনি আমাকে সকাল সন্ধ্যায় কোনো নির্দিষ্ট সংখ্যায় মন্ত্র জপ করতে কিংবা বিশেষ দিনেও কিছু করতে বলেননি। তিনি আমার জন্য সুনির্দিষ্ট কোনো পদ্ধতি দেখিয়ে দেননি। মহারাজ, আমার ইচ্ছা হয় কোনো নির্দিষ্ট সাধন প্রণালী জানতে। আপনি অনুগ্রহ করে কি আমাকে অতিরিক্ত কিছু বলে দেবেন? তাতে স্বামী শারদানন্দজি বলেছিলেন, তুমি একটা আস্ত বোকা। মা হচ্ছেন সাক্ষাৎ জগদম্বা। এইসব সাধন পদ্ধতি প্রণালী দিয়ে থাকেন সাধারণ গুরুরা, কিন্তু জগন্মাতা তা দেন না। মা তোমাকে যা বলে দিয়েছেন জানবে তা আধ্যাত্মিক জীবনের শেষ কথা। তুমি মন্ত্রে বিশ্বাসী হয়ে জপ করে চলো, ইষ্টের ধ্যান চিন্তা করো। যখন ঈশ্বর দর্শনের জন্যে যথার্থ ব্যাকুল হবে তখন তোমার মনই জানতে পারবে। তখন তোমার মন তাতে ডুবে যাবে এবং তোমার প্রার্থনাও পূর্ণ হবে। তুমি কি বলতে চাও মা যা দিয়েছেন তার থেকে আমি আর কিছু যোগ করতে পারি? আরে আমিও তার কৃপাতেই আছি এখানে। স্বামী শারদানন্দজি সেদিন আমার দৃষ্টি খুলে দিয়েছিলেন। শ্রী শ্রী মা একজন সাধিকা মানবী নন, তিনি আদ্যাশক্তি মহামায়ার জীবন্ত বিগ্রহ, ব্রহ্মেরই ক্রিয়ামূর্তি। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অভেদ, ঠিক তেমনি শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা আধ্যাত্মিকভাবে অভিন্ন, যা আমাদের বুদ্ধির অতীত, বিচারের অগম্য। মা ছিলেন সরল পবিত্র জীবনের আদর্শ প্রতিমা, স্বয়ং পবিত্রতা। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।